নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। আপনারা যারা নতুন ভোটার কার্ড অর্থাৎ যাদের বয়স 18 বছর হয়েছে বা হতে চলেছে, আজকে ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইলে বা কম্পিউটার থেকে অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ব্রাউজারে গিয়ে voter.eci.gov.in লিখে সার্চ করতে হবে। ওয়েবসাইটটি খুললে আপনারা ডান দিকে লগইন সিঙ্ক আপ অপশনটি দেখতে পাবেন। যেহেতু নতুন আবেদন করছি, তাই আমাদের আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সিঙ্ক আপে ক্লিক করুন। এখানে আপনারা চালু মোবাইল নাম্বারটি দেবেন। ইমেল আইডিটি অপশনাল, দিতেও পারেন বা নাও পারেন। এরপর স্ক্রিনে দেওয়া ক্যাপচার কোডটি ঠিকঠাক বসিয়ে কন্টিনিউতে ক্লিক করতে বানিয়ে নেবেন এবং লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করার পর মোবাইল নাম্বারটা দেবেন। যে ক্যাপচার কোডটা আছে ওই ক্যাপচার কোডটা এখানে বসে পাবেন। যে ওটিপিটা আসবে মোবাইলে, তো মোবাইল নাম্বার ওটিপিটা এখানে পুট করবেন। নতুন ভোটার কার্ড আবেদনের জন্য একটা দেখুন লেখা আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন এবং নিচে ফর্ম 6। আমাদের এই ফর্মটি ক্লিক করতে হবে। ফর্ম 6 খুলে যাওয়ার পর বা দিকে অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছেন। ডান দিকে প্রথমে আপনার রাজ্য, জেলা এবং আপনার বিধানসভা কেন্দ্র নাম লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। এগুলো সিলেক্ট করে নিন। স্টেট সিলেক্ট করার পর এবারে আপনার রাজ্য, যে রাজ্যটা সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলেছে আপনার বিধানসভা, আপনার যে বিধানসভা সেই বিধানসভার এখানে ক্লিক করবেন। এরপর নেক্সট বাটন ক্লিক করবেন। নেম এবং পদবি খুব সাবধানে টাইপ করবেন। যদি বাংলা থাকে তাহলে এখান থেকে গিয়ে ঠিক করে নেবেন। এরপর আপনার একটা পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপলোড করতে হবে। মনে রাখবেন ছবিটির সাইজ যেন 2 MB নিচে হয় এবং ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয়। ছবি আপলোড করার পর এখানে ক্লিক করবেন চুজ ফাইল থেকে আপনি এরপর নেক্সট বাটন ক্লিক করবেন। ছবি আপলোড করার পর নিচে আপনারা পরিবারে একজনের নাম দিতে হবে। বাবা, মা বা স্বামী, যে কোনো একজনের নাম এবং তার সাথে আপনার সম্পর্ক কি সেগুলো করবেন। যার সিলেক্ট করলেন পরিবারে তার নাম এখানে লিখতে হবে। তারপর নেক্সট বাটনটি পরের ধাপে আপনার কন্টিনিউ ডিস্ট্রিবিউশন দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন। এরপর তাকে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই।
নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আধার ডিস্ট্রিবিউশন সেকশনে গিয়ে আপনার আধার কার্ড নম্বরটি নির্ভুলভাবে বসিয়ে দেবেন। যদি আধার কার্ড না থাকে তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন, যদি আধার কার্ড থাকে তাহলে ফার্স্ট অপশনটা ক্লিক করে আধার নাম্বারটা বসাবেন। হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন। এরপর আপনার জেন্ডার, মেল, ফিমেল, থার্ড জেন্ডার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা। আপনি ছেলে হয়ে থাকলে ছেলে মেল, যদি মেয়ে হয়ে থাকে ফিমেল। আপনার সঠিক জন্ম তারিখ, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপর বয়সের প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্ট দিতে হবে। লিস্ট থেকে আপনি আধার কার্ড, প্যান কার্ড বা বৈধক্য সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে পারেন। চুজ ফাইলে পিডিএফটা হয়ে যাওয়ার পর আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট বাটন ক্লিক করুন। এই ধাপে খুব গুরুত্বপূর্ণ, এখানে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। আপনার বাড়ির নম্বর, রাস্তার নাম, গ্রাম বা শহর নাম, পোস্ট অফিস পিনকোড এবং জেলার নাম এবং ঠিকঠাকভাবে ফিল করবেন। ফার্স্টে হাউস নেম। হাউস আপনি যে লোকেশনে থাকছেন সেই লোকেশনটার নাম। আপনার গ্রামের নামটা এখানে লিখবেন, ভিলেজ। আপনার পোস্ট অফিস যেখানে ঘটে সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। পিনকোড, আপনার এরিয়ার পিনকোড। এখানে যে আপনি অ্যাড্রেসটা দিয়েছেন ওই প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটা দিতে পারেন, আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট ইত্যাদি। আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট বাটন ক্লিক করুন। এইবারে ফ্যামিলি মেম্বার এসে বাবা মা বা ফ্যামিলি মেম্বার, আপনার ঘরে যে কোনো কারোর ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড লাগবে, যেমন আপনার বাবা, আপনার মায়ের বা ভাই। আমি বাবার ভোটার কার্ডের এরিয়াটা দিতে চাইছি, তাই ভোটার কার্ডের যার এপিক নাম্বারটা এখানে পোস্ট করাবেন, এখানে রিলেটিভটা পোস্ট করাবেন, তার নাম এখানে, তার এপিক নাম্বার কি সেই এপিক নাম্বারটা এখানে পোস্ট করাবেন। এপিক নাম্বার পোস্ট করার পর নেক্সট বাটন অপশনটি ক্লিক করুন। যে এপিক নাম্বারটা এখানে দিয়েছিলেন এখানে তার এপিক নাম্বারটা পোস্ট করাবেন। ফাদার্সের অ্যাড করেছেন, ভোটার কার্ডের রিলেটিভ দিয়েছিলেন, এখানে এপিক নাম্বার তারই এপিক দেবেন। এপিক নাম্বার দেওয়ার পর মাই পার্টনার নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার যে অপশনটা আছে এসআইআর, ওই সেকেন্ড অপশনটা ক্লিক করুন। সেকেন্ড অপশনটা ক্লিক করার পর এসআইআর 2002, 3, 2005 যে নামটা লেখা আছে ওটা স্টেট, সেই স্টেটে থাকছেন ওই স্টেটটা দেবেন। 2002 সালে যার নাম ছিল সেই ইয়াতে থাকতো।
এখানে বলেছে যে স্কুলে ভোট হয় সেই স্কুলটা সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে এসআই 2002 সালে নাম যে লিস্টে ছিল, লিস্টটাতে যত নাম্বারে তার নাম ছিল সেই নাম্বারটা এখানে পুট করবেন। পুট হয়ে যাওয়ার পর রিলেটিভ, সে যে যা 2002 সালে নাম ছিল তার যে রিলেটিভ সে কে হয়, আপনার বাবা মা যে হয় তার এটা ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ অপশনটা ক্লিক করবেন। সার্চ অপশনটা ক্লিক করার পর এখানে খুলে যাবে। এখানে সব ঠিকঠাক থাকে, আপনি যে নাম্বারটা আপনার বাবার নাম, এপির নাম সব ঠিক থাকে, তাহলে এখানে ক্লিক করে কনফার্ম ক্লিক করুন। কনফার্ম ক্লিক করার পর নেক্সট অপশন ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করার পর আপনি যে এরিয়ায় থাকছেন, জন্মগ্রহণ করেছেন যেখানে, সেই জন্মস্থানের নাম, জায়গাটার নাম বসাবেন। স্টেট, রাজ্য, ডিস্ট্রিক্ট এগুলো পোস্ট করা হয়ে গেলে আপনি যে ডেটে ফিল আপ করছেন সেটা এটা ক্লিক করার পর আপনি যদি এপ্রিলে ক্লিক করেন এপ্রিল, যদি ফেব্রুয়ারিতে ক্লিক করেন ফেব্রুয়ারি, আমি মার্চ অ্যাপ্লাই করছি তাই মার্চে ক্লিক করলাম। এরপর নিচে প্লেস বলেছে, আপনি যে এরিয়ায় থাকছেন সেই প্লেসটা কি, গ্রামের নামটা বলতে চাইছে। দেখা হয়ে যাওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা ঠিকঠাক রেখে ক্যাপচার কোডটা ঠিকঠাক বসানো হয়ে গেলে সেন্ড ওটিপি ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা এখানে পুট করার পর সাবমিট যে অপশন আছে সেই সাবমিট অপশনটা ক্লিক করবেন। এখানে ফর্মটা খুলে যাবে, আপনি যে ফিল আপ করেছেন ওটা এখানে খুলে যাবে। সব কিছু চেক করে নেবেন, সব কিছু ঠিক থাকলে সাবমিট ইজ সিগনেচার সাবমিট যে এটা ক্লিক করার পর ইয়েস ক্লিক করবেন। তারপরে এমনি একটা পেজ ওপেন হবে, এখানে আধার নাম্বার, ওটিপি ক্লিক করে ওটিপিটা এখানে পুট করবেন। পুট করার পর এখানে ক্লিক করে সাবমিট অপশনটা ক্লিক করবেন। সাবমিট যে করে দেবেন সে আপনার মোবাইল নাম্বারের রেফারেন্স নাম্বারটা চলে আসবে, আর একটা পিডিএফ দেবে, ওই পিডিএফটা ডাউনলোড করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করার সহজ পদ্ধতি। ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই এইটি লাইক করবেন। আপনারা বন্ধুদের সাথে শেয়ার করে এবং এই রকম আরো দরকারি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন।